বাংলার বিভিন্ন প্রান্তে মহাদেবের বিভিন্ন রূপে এই বাংলার বুকেই রয়েছে একাধিক মহাদেবের মন্দির, যে সকল মন্দিরগুলো সম্পর্কে আমরা হয়তো অনেকেই অজানা। আজ তেমনই এই বাংলার বুকে গড়ে ওঠা 1782 সালে মহারাজা জয়নারায়ণ ঘোষালের হাত ধরে গড়ে ওঠা জোড়া এই অলৌকিক শিব মন্দিরের সঙ্গে পরিচয় করাবো আপনাদের। বাংলার বহু পুরনো এই শিব মন্দিরটি দর্শন করতে হলে আপনাদের সবার প্রথম আসতে হবে খিদিরপুর। কলকাতার বহু পুরনো চক্র রেলে চড়ে গঙ্গার পাড় ধরে উপভোগ করতে করতে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন খিদিরপুর এই স্টেশনে। খিদিরপুর রেলওয়ে স্টেশনের বাইরে বেরোতেই পায়ে হেঁটে 15 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। ফাইনালি মেইন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। আমি এখন রয়েছি মন্দিরের খুব কাছে, আমার পেছনে রয়েছে মন্দির। তো এই হচ্ছে মন্দির। তবে মন্দিরের ভিতরে যাওয়ার আগে আপনাদের এখানে ভূকৈলাস বলে গেট রয়েছে, তো এখান থেকে আপনাকে ভিতরে যেতে হবে। এই গেট থেকে ভিতরে প্রবেশ করতে কিন্তু সামনে রয়েছে মন্দির, তবে একটা মন্দির নয়, এখানে একটি মন্দির রয়েছে এবং মাঝখানে বসা রয়েছে নন্দী এবং তার অপর সাইডে রয়েছে আরও একটি মন্দির। মন্দিরের ভিতরগুলো ঘুরে দেখাবো। তবে এখন এই পারে মন্দিরটাতে যথাসম্ভব পুজো পাঠ চলছে, তার গুনগুন করে মহাদেবের গান কানে ভেসে আসছে। সাধারণ একটা মন্দির, একটি নয়, এখানে পরস্পর দুটি শিবলিঙ্গ মন্দির রয়েছে, যার একটির নাম রথ কমলেশ্বর এবং অপরটি কৃষ্ণচন্দ্রেশ্বর শিবলিঙ্গ, এবং মাঝখানে বিরাজমান রয়েছেন নন্দী। শান্ত পরিবেশের মাঝে এত সুন্দর একটি মন্দির সত্যি দেখার মতো। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে একটি সিঁড়ি রয়েছে, উপরে যেতে হবে। 1782 সালে তৈরি হওয়া এই মন্দির হাজার ইতিহাসের সাক্ষী নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বাংলার বুকে। কথিত আছে সেকালে সাধক বামাখ্যাপাই নাম রেখেছিলেন এই অঞ্চলটির ভূকৈলাস, এবং পরিচিত পায় এই মন্দিরের নাম সেই নাম। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনি অবাক হয়ে যাবেন শিবলিঙ্গের উচ্চতা দেখে। বাবার যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গের পুজো। তো এভাবেই কিন্তু আপনারা কিছুটা সময় এখানে কাটাতে পারেন। একটা নয়, দুটো মন্দির রয়েছে। আমি এই মন্দিরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এবং একটুখানি আগিয়ে গেলেই ওই পাটাতে আরও একটি মন্দির রয়েছে। চলুন এবার ওই মন্দিরটার ভেতরের অংশটা আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরের পাশে একটি বড় একটা ঝিল বা জলাশয় রয়েছে বলা যায়। অপূর্ব লাগছে দেখতে, বেশ সুন্দর। অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই জলাশয়টা রয়েছে, এবং আমরা হাঁটতে হাঁটতে অপর মন্দিরের কাছে চলে এসেছি। পাশাপাশি থাকা ভোলেনাথের এই দুটি মন্দিরের ডিজাইন একই নকশাতেই তৈরি করা হয়েছে। এছাড়া মন্দিরটিতে যাওয়ার জন্য একটি সিঁড়ি ছিল, ঠিক তেমনই এই মন্দিরটাতে ভিতরে যাওয়ার জন্য আপনাদের আসার জন্য কিন্তু এখানে একটি সিঁড়ি রয়েছে। এটা থেকেই আপনাদেরকে এই মন্দিরের ভিতরে যেতে হবে। তো খুব কাছে চলে এসেছি মন্দিরে। এই মন্দিরের ভিতরে আসলেও আগের মন্দিরটির মতনই ঠিক একই আকারে শিবলিঙ্গ আপনারা দর্শন করতে পারবেন। দুটি মন্দিরের ভিতরেই থাকা নকশা কলা সত্যি মনোমুগ্ধকর। তো ওই পারে একটি মন্দির রয়েছে, মাঝখানে নন্দী, আর তারপর ঠিক এইখানে আরও একটি মন্দির আপনারা আসলে দেখতে পাবেন। চলুন মন্দিরের চারপাশটা আপনাদের একবার ঘুরে দেখাই। সত্যি খুব সুন্দর এই মন্দিরটি। এই মন্দিরের চারপাশে কিন্তু আরও বেশ কয়েকটি গেট রয়েছে, তবে এগুলো এখন তালা বন্ধ। এইভাবে কিন্তু আপনাকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করতে হবে পুরো মন্দিরটি, এবং মন্দিরের চারপাশে বলা যায় একটি করে গেট রয়েছে। তো অপূর্ব জায়গা, এবং তার মাঝে এই দুটি শিব মন্দির, যা কিন্তু আপনারা এভাবেই ভিড় এড়িয়ে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এই মন্দির। সেই থেকে তো পুজো চলে আসে রীতি রিয়াজ মেনে আজও খোলা থাকে। হ্যাঁ, বছরে একবার খোলা থাকে, আগে শিবরাত্রির দিন খোলা থাকে। এটা হয়েছে রথ কমলেশ্বর, আচ্ছা, তারপরে হয়েছে কৃষ্ণচন্দ্রেশ্বর, আর মাঝখানে বিরাজমান আমাদের নন্দী রয়েছেন। প্রায় 10 বছর। এই মন্দিরে বহু ইতিহাসের কথা জানা যায় এখানে আসলে এখানকার বাসিন্দাদের মুখ থেকে। नगरी हूँ मैं, बकरी हूँ मैं करता हूँ, मैंने तो माना मैं मुझे पहचाना नहीं, पढ़ लिख के आदमी बना दिल का राजा, काम किया जगह एक कल अपना कल को देखना है, डट कर रहना है, दे दिया मेहनत को कैसे सम्मान दे, कैसे स्वस्थ रह, सब ध्यान दे, हर हर बोलो बम्बो तस्वीर बदल जाएगी, हिमालय की चोटी कहने के लिए कोई नहीं रख सकता है। তো আমরা সবাই মহাদেবের ভক্ত, আর ঠিক তেমনই এরকমই একটি বহু পুরনো মন্দির আপনাদেরকে ঘুরে দেখলাম। সামনেই রয়েছে শিব পুজো, তার আগে কিন্তু আপনারা কিছুটা সময় এখানে কাটাতে পারেন, এবং বলা যায় আপনারা কিন্তু এই শিব পুজোতে এখানে আসতে পারেন। এবং এখানে যে দাদারা রয়েছেন, মহাদেবের ভক্তরা যারা রয়েছেন, তারা বললেন শিব পুজোর রাত থেকে কিন্তু 15 দিন মেলা চলে এই মন্দির ঘিরে। তো আপনারা যারা এই মন্দির
মন্দির সম্পর্কে জানলেন, অবশ্যই কিন্তু একবার ঘুরে যান বাবার এই মন্দিরে। যারা মন্দির সম্পর্কে ডিটেলসে জানতে চান তাদের জন্য কিন্তু এখানে একটা বোর্ড রয়েছে, যেখানে আপনারা পুরো ফুল ডিটেলস এই মন্দির সম্পর্কে পেয়ে যাবেন। সেকালের রাজার হাত ধরেই কিন্তু এই মন্দির গড়ে উঠেছিল এবং আজও কিন্তু রয়ে গেছে সেই মন্দির, রয়ে গেছে সেই ইতিহাস, জলজান্ত ইতিহাস কিন্তু আজও বহন করে চলেছে খিদিরপুরের বুকে এই শিব মন্দির। সেকালে যে রাজা এই মন্দির বানিয়েছিলেন, ঠিক মন্দিরটি তো পেছনে আপনাদেরকে ঘুরে দেখালাম, এবং এই মন্দির মানে এই রাজবাড়ির ভেতরে রয়েছে কালী মায়ের একটি মন্দির, সেই মন্দিরটি এবার আপনাদেরকে ঘুরে দেখাবো। শিব মন্দিরের পাশেই রয়েছে রাজা জয়নারায়ণ ঘোষালের বাড়ি, আর এই বাড়ির ভেতরেই রয়েছে সেকালের তৈরি একটি দুর্গা মন্দির। এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। অপরূপ সুন্দর একটি মন্দির, এখানে কিন্তু একটি রাসমঞ্চ বলা যায় রয়েছে, এবং ওই পারে আরও একটি মন্দির রয়েছে, এবং এই হচ্ছে রাজবাড়ি সেই সময়কার যে গেট, এই গেট থেকে কিন্তু মন্দিরের ভিতর ভক্তরা প্রবেশ করতেন। সেই গেট আজও কিন্তু অক্ষত রয়েছে, এবং পুরনো দিনের সেই রাজবাড়ির ফিলটা আপনি এখানে আসলে এখনও পাবেন। দেখুন সেই ঘর, সেই চালা, বারান্দা সমস্ত কিছু কিন্তু আজ ধ্বংসস্তূপে থাকলেও সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে সেই জামানা। তো এখান থেকে আপনি এই যে মন্দির, এই মন্দিরের গেটে প্রবেশ করতে পারবেন, এবং সেকালে কিন্তু সকলে এই গেট থেকে ভিতরে প্রবেশ করতো। সামনে একটু এখানে আগে আসলে এই হচ্ছে মূল মন্দির। কথিত আছে এই মন্দিরের ভিতরে থাকা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করতে স্বয়ং রামকৃষ্ণদেব নিজে এসেছিলেন। আজও কিন্তু মায়ের সেই মূর্তি এখানে রয়েছে। মন্দিরের ভিতরে থাকা সেকালে মায়ের মূর্তিটি দেখে আপনি কিছুতেই চোখ সরাতে পারবেন না, এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মায়ের সোনার এই মূর্তিটি। তবে মায়ের মন্দির দর্শনের পর সকলেই প্রায় এই ঘন্টাটি বাজিয়ে বাইরে আসার চেষ্টা করে। তাহলে আপনি কবে আসছেন খিদিরপুরের বুকে থাকা বাংলার জোড়া এই শিব মন্দির দর্শন করতে?